আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 29 নম্বর আয়াতে বলেন, হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ, তিনি সেই সত্তা যিনি তোমাদের জন্য সব কিছুই সৃষ্টি করেছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন দিন সৃষ্টি করেছেন আমাদের জন্য, রাত সৃষ্টি করেছেন আমাদের জন্য, আকাশ আর জমিন সৃষ্টি করেছেন আমাদের জন্য, চাঁদ সূর্য আর তারকা সমূহ সৃষ্টি করেছেন আমাদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা ইব্রাহিমের 34 নম্বর আয়াত, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আমি তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি এই নিয়ামত যদি তোমরা গণো তাহলে কখনো তোমরা আমার দেয়া নিয়ামত গণনা করে শেষ করতে পারবে না। বলি সুবহানাল্লাহ। এই পৃথিবীতে আমরা যা কিছু দেখি আর যা কিছু দেখি না সব কিছুই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য সৃষ্টি করেছেন। আবারও বলি সুবহানাল্লাহ। দুনিয়ার সব কিছু আল্লাহ সৃষ্টি করেছেন আমাদের জন্য, আর আমাদেরকে সৃষ্টি করেছেন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র জীবনের সর্বক্ষেত্রে মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য। আল্লাহর ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো সালাত, সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ। সূরা ইব্রাহিমের 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল লিইবাদিয়াল্লাযীনা আমানু ইউকিমুস সালাত, হে নবী আমার বান্দাদের মধ্যে যারা ঈমানদার আপনি তাদেরকে সালাত কায়েম করার জন্য বলুন। আল্লাহ বলেন নাই নবী আপনি হিন্দুদেরকে সালাত কায়েম করার জন্য বলুন, বৌদ্ধদেরকে সালাত কায়েম করার জন্য বলুন, ইহুদি আর খ্রিস্টানদেরকে সালাত কায়েম করার জন্য বলুন। এ কথা আল্লাহ বলেন নাই। আল্লাহ বলেছেন নবী গো আমাকে না দেখার পরেও যারা আমার প্রতি বিশ্বাস স্থাপন করেছে আপনি আমার ওই সমস্ত ঈমানদার বান্দা বান্দীদেরকে সালাত কায়েম করার জন্য বলুন। সূরা তাহার 14 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নানি আনাল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া তোমাদের সত্যিকার আর কোনো মাবুদ নাই, ফা'বুদুনি, অতএব তোমরা সবাই আমার ইবাদত করো, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আর আমাকে স্মরণ করার জন্য আমার জিকিরের জন্য সালাত কায়েম করো। সালাতের মাধ্যমে আল্লাহর যতটা জিকির করা যায়, সালাতের মাধ্যমে আল্লাহকে যতটা ডাকা যায়, অন্য কোনো ইবাদতের মাধ্যমে আল্লাহকে ততটা ডাকা যায় না। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন তোমরা আমাকে স্মরণ করার জন্য সালাত কায়েম করো। সম্মানিত উপস্থিতি, পর্দার আড়ালের মা ও বোনেরা, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীর প্রতিটি মুসলিম পুরুষদেরকে যেমনভাবে সালাত আদায় করার জন্য আদেশ করেছেন, ঠিক একইভাবে মহান আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর প্রতিটি মুসলিম নারীদেরকেও সালাত আদায় করার জন্য আদেশ করেছেন। সূরা আহজাবের 33 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, হে মুসলিম মহিলারা তোমরা তোমাদের ঘরের মধ্যে অবস্থান করো আর জাহিলি যুগের নারীদের মতো নিজেদের রূপ সৌন্দর্য পর পুরুষের সামনে প্রকাশ করো না। ওয়াকিমনাস সালাহ, আর তোমরা সালাত কায়েম করো। সহিহুল বুখারীর
327 নম্বর হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, উম্মু হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা 7 বছর পর্যন্ত ইস্তেহাজার রোগে আক্রান্ত ছিলেন। তিনি এ বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলে আল্লাহর নবী তাকে গোসল করার জন্য আদেশ করেন। অতঃপর উম্মু হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা 7 বছর পর্যন্ত তিনি যত ওয়াক্ত সালাত আদায় করেছেন, প্রত্যেক ওয়াক্ত সালাতের আগে তিনি গোসল করেছেন। যেমন তিনি ফজরের সালাত আদায় করার জন্য আগে গোসল করেছেন, অতঃপর ফজরের সালাত আদায় করেছেন। যোহরের সালাতের জন্য আগে গোসল করেছেন, অতঃপর যোহরের সালাত আদায় করেছেন। আসরের সালাতের জন্য আগে গোসল করেছেন, অতঃপর আসরের সালাত আদায় করেছেন। মাগরিবের সালাতের জন্য আগে গোসল করেছেন, অতঃপর মাগরিবের সালাত আদায় করেছেন। আবার এশারের সালাত আদায় করার জন্য আগে তিনি গোসল করেছেন, অতঃপর তিনি এশারের সালাত আদায় করেছেন। এভাবে উম্মু হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা 7 বছর পর্যন্ত প্রতি ওয়াক্ত সালাত আদায় করার জন্য আগে গোসল করেছেন, অতঃপর ওই ওয়াক্তের সালাত আদায় করেছেন। এরপরেও তিনি কখনো কোনোদিন এক ওয়াক্ত সালাত ছেড়ে দেন নাই। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। সূরা বাকারা 45 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইন্নাহা লাকাবীরাতুন, নিশ্চয় সালাত অত্যন্ত কঠিন কাজ। দিনের পর দিন, রাতের পর রাত, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, বছরের পর বছর, বালেগ হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত প্রতিদিন নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করা অত্যন্ত কঠিন কাজ। ইল্লা আলাল খাশিঈন, তবে যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য এ কাজটি কখনো কঠিন নয়। যারা মহান আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করে তারা প্রচণ্ড শীতের রাতে আরামের ঘুমকে পরিত্যাগ করে বরফের মতো ঠান্ডা পানি দিয়ে ওযু করে ফজরের সালাত আদায় করে। যারা আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করে তারা চলন্ত রিকশার মধ্যে সালাত আদায় করে, চলন্ত বাসের মধ্যে সালাত আদায় করে, চলন্ত প্লেনের মধ্যে সালাত আদায় করে। যারা আল্লাহকে ভয় করে তারা নৌকার মধ্যে সালাত আদায় করে, ট্রলারের মধ্যে সালাত আদায় করে, লঞ্চের মধ্যে সালাত আদায় করে। যারা আল্লাহকে ভয় করে তারা স্কুলের মধ্যে সালাত আদায় করে, কলেজের মধ্যে সালাত আদায় করে, বিশ্ববিদ্যালয়ের মধ্যে সালাত আদায় করে। যারা আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করে তারা খেলার মাঠেও সালাত আদায় করে, কৃষি কাজ করতে গিয়ে লাইলের মধ্যে দাঁড়িয়েও সালাত আদায় করে। যারা আল্লাহকে ভয় করে তারা পাথরের উপর দাঁড়িয়ে, তারা বরফের উপর দাঁড়িয়েও সালাত আদায় করে। আর যারা আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করে না তারা মুয়াজ্জিনের আজান শোনা সত্ত্বেও, সুস্থ থাকা সত্ত্বেও, হাতে সময় থাকা সত্ত্বেও আল্লাহর পবিত্র ঘর মসজিদে গিয়ে সালাত আদায় করে না। কথা বলেন ঠিক কি না? আল্লাহ রব্বুল আলামিন সূরা বাকারার 153 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, হে ঈমানদারগণ, ইস্তাঈনু, তোমরা আমার কাছে সাহায্য চাও, বিস-সাবরি, ধৈর্যের মাধ্যমে, ওয়াস-সালাত, আর সালাতের মাধ্যমে।
আল্লাহর কাছ থেকে সাহায্য পাওয়ার সবচেয়ে বড় মাধ্যম হলো দুইটি। একটি হলো ধৈর্য আর আরেকটি হলো সালাত। কোন মানুষ যদি বিপদে পড়ে, মুসিবতে পড়ে, দুঃখ আর কষ্টে পড়ে ধৈর্য ধারণ করে আর বেশি বেশি নফল সালাত আদায় করে, তাহলে মহান আল্লাহ রব্বুল আলামিন অবশ্যই ওই ব্যক্তিকে সাহায্য করবেন, এতে কোনো সন্দেহ নাই। মিশকাতুল মাসাবির 1325 নম্বর হাদিস, ওয়ান হুযাইফা ক্বালা কানা নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা হাযাবাহু আমরুন সাল্লা। হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো টেনশনে পড়তেন তখন তিনি ওই টেনশন থেকে মুক্তির জন্য সালাত আদায় করতে দাঁড়িয়ে যেতেন। আমাদের দেশে বহু মানুষ আছে যারা টেনশন থেকে মুক্তির জন্য বিড়ি, সিগারেট, হাদা, জর্দা, গুল খায়, মদ, গাঁজা, হেরোইন, ফেন্সিডিল আর ইয়াবা খায়। আবার কিছু কিছু মানুষ আছে দুঃখ, কষ্ট আর যন্ত্রণা সহ্য করতে না পেরে তারা গলার মধ্যে ওড়না পেঁচিয়ে, গলার মধ্যে দড়ি বেঁধে, এমনকি বিষ পান করে আত্মহত্যা করে। কথা বলেন ঠিক কিনা? অথচ আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার জীবনে যতবার বিপদে পড়েছেন, টেনশনে পড়েছেন, মুসিবতে পড়েছেন, তখনই তিনি ওই বিপদ থেকে মুক্তির জন্য, টেনশন থেকে মুক্তির জন্য, মুসিবত থেকে মুক্তির জন্য সালাত আদায় করেছেন। বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমরা যারা পুরুষ আছি আমাদেরকে প্রতিদিন আল্লাহর পবিত্র ঘর মসজিদে গিয়ে সালাত আদায় করতে হবে। অনেক পুরুষ আছে মসজিদের মধ্যে আজান শোনার পরেও ঘরের মধ্যে সালাত আদায় করে। আমার ভাইয়েরা, বিনা ওযরে কোনো মানুষ যদি আজান শোনার পরেও ঘরের মধ্যে সালাত আদায় করে, তার সালাত আল্লাহর দরবারে কবুল হবে না। পুরুষদেরকে অবশ্যই মসজিদে গিয়ে জামাতের সাথে সালাত আদায় করতে হবে। সূরা বাকারার 43 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। তোমরা সালাত কায়েম করো, যাকাত আদায় করো, আর তোমরা রুকুকারীদের সাথে রুকু করো। অর্থাৎ তোমরা জামাতের সাথে সালাত আদায় করো। জামাতের সাথে সালাত আদায় করলে কি হবে? জামাতের সাথে সালাত আদায় করলে কি ফজিলত হবে? সহিহুল বুখারীর 645 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাতুল জামাআতি তাফদুলু সালাতাল ফারযি বি27 দারাজাতান। একা একা সালাত আদায় করার চেয়ে জামাতে সালাত আদায় করলে 27 গুণ বেশি নেকি হয়। বলি সুবহানাল্লাহ। কোনো মানুষ যদি একা একা ফজরের 2 রাকাত ফরজ সালাত আদায় করে, তাহলে 2 রাকাত সালাতের নেকি সে পাবে। আর কোনো মানুষ যদি ফজরের 2 রাকাত ফরজ সালাত জামাতের সাথে আদায় করে, তাহলে 27 গুণে 54 রাকাত সালাত আদায় করলে যত নেকি হবে তার সমপরিমাণ নেকি তার আমল নামায় লেখা হবে। জামাতের সাথে সালাত আদায় করার কারণে 52 রাকাত সালাতের নেকি সে ফিরি পাবে। বলি সুবহানাল্লাহ। আবার কোনো মানুষ যদি একা একা যোহরের 4 রাকাত ফরজ সালাত আদায় করে, তাহলে 4 রাকাত সালাতের নেকি সে পাবে।
আর কোনো মানুষ যদি জোহরের 4 রাকাত ফরজ সালাত জামাতের সাথে আদায় করে তাহলে 4 27 হয় 108। 108 রাকাত সালাত আদায় করলে যত নেকি হবে, যে ব্যক্তি জামাতের সাথে জোহরের সালাত আদায় করলো ওই ব্যক্তির আমল নামায় 108 রাকাত সালাতের নেকি লেখা হবে। বলি সুবহানাল্লাহ। জামাতের সাথে আদায় করার কারণে 104 রাকাত সালাতের নেকি সে ফ্রি পাবে। সুবহানাল্লাহ। সহিহ মুসলিমের 1391 নম্বর হাদিস। মুসলিম জাহানের 3য় খলিফা উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লাল ইশা ফি জামাআতিন ফাকান্নামা কামা নিসফাল লাইল। যে ব্যক্তি এশারের সালাত জামাতের সাথে আদায় করবে, অর্ধেক রাত পর্যন্ত সালাত আদায় করলে যত নেকি হবে তার সম পরিমাণ নেকি তার আমল নামায় লেখা হবে। ওমান সাল্লাস সুবহা ফি জামাতিন ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লাহু। আর যে ব্যক্তি এশারের সালাত জামাতের সাথে আদায় করার পর ফজরের সালাত জামাতের সাথে আদায় করবে, তাহলে সারা রাত সালাত আদায় করলে যত নেকি হবে তার সম পরিমাণ নেকি তার আমল নামায় লেখা হবে। বলি না ভাই সুবহানাল্লাহ। যে ব্যক্তি এশারের সালাত আদায় করে ঘুমিয়ে গেল, ঘুম থেকে জেগে ফজরের সালাত আদায় করলো, সারা রাত কোনো তাসবিহ তাহলিলও করলো না, তাহাজ্জুদের সালাতও আদায় করলো না, আল্লাহর নবী বলেন যেহেতু ব্যক্তিটা এশারের সালাত আর ফজরের সালাত জামাতের সাথে আদায় করেছে, এজন্য সে ঘুমিয়ে থাকার পরেও সারা রাত ইবাদত করলে যত নেকি হবে তার সমপরিমাণ নেকি তার আমল নামায় লেখা হবে। সুবহানাল্লাহ। সহিহ তিরমিজির 241 নম্বর হাদিস। সহিহ তিরমিজির 241 নম্বর হাদিস। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা লিল্লাহি 40 ইয়াওমান ফি জামাআতিন ইউদরিকুত তাকবীরাতাল উলা কুতিবাত লাহু বারাআতানি বারাআতুম মিনান নারি ওয়া বারাআতুম মিনান নিফাক। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একাধারে 40 দিন জামাতে তাকবীরে উলার সাথে সালাত আদায় করবে, তার জন্য 2টি মুক্তিনামা লেখা হয়। একটি হলো জাহান্নাম থেকে মুক্তি, আর আরেকটি হলো মুনাফিকি থেকে মুক্তি। কোন আমার ভাইয়েরা, এই পৃথিবীতে 2 প্রকার মানুষ বসবাস করে। এক প্রকার মানুষ হলো মুমিন, আর আরেক প্রকার মানুষ হলো মুনাফিক। কোন মানুষ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য একাধারে 40 দিন জামাতে তাকবীরে উলার সাথে সালাত আদায় করে, আর ওই ব্যক্তির নাম যদি মুনাফিকদের লিস্টের মধ্যে থেকে থাকে, তাহলে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা তার নাম মুনাফিকদের লিস্ট থেকে কেটে মুমিনদের লিস্টে লিখে দিবেন। আবার এই পৃথিবীতে 2 প্রকার মানুষ বসবাস করে। এক প্রকার মানুষ হলো জান্নাতি, আর আরেক প্রকার মানুষ হলো জাহান্নামী। কোন মানুষ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য একাধারে 40 দিন জামাতে তাকবীরে উলার সাথে সালাত আদায় করে, আর ওই ব্যক্তির নাম যদি জাহান্নামীদের লিস্টের মধ্যে থেকে থাকে, তাহলে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা তার নাম জাহান্নামীদের লিস্ট থেকে কেটে জান্নাতীদের লিস্টে লিখে দিবেন। বলি না ভাই সুবহানাল্লাহ। মাত্র 40 দিন যে ব্যক্তি জামাতে তাকবীরে উলার সাথে সালাত আদায় করবে। তাকবীরে উলা কি? তাকবীরে উলা হলো আপনার মসজিদের ইমাম যখন বলবে আল্লাহু আকবার, হাত বাঁধবে,
আপনিও তখন বলবেন আল্লাহু আকবার। এটা হলো তাকবীরে উলা। প্রথম তাকবীরের সাথে আপনি সালাত আদায় করবেন। সামনেই আসছে রমজান মাস, নিয়ত করেন যে ইনশাআল্লাহ রমজানের আগ থেকেই সালাত ধরবেন। যে কয়দিন পান ইনশাআল্লাহ 5 ওয়াক্ত সালাত তাকবীরে উলার সাথে আদায় করবেন। গোটা রমজানের প্রতিদিন 5 ওয়াক্ত সালাত ইমামের সাথে তাকবীরে উলার সাথে আদায় করবেন। যে কয়েকদিন বাদ থাকে ওই কয়েকদিন রমজানের পরবর্তী কয়েকদিনের সাথে মিলিয়ে একবারে গুনে গুনে হিসাব করে 40 দিন জামাতে তাকবীরে উলার সাথে সালাত আদায় করার সিদ্ধান্ত গ্রহণ করুন। মুরব্বী কাকা, আপনার প্রতি অনুরোধ, এই পৃথিবীতে আপনি বহু হায়াত পেয়েছেন। আপনারা এখানে অনেক মানুষ আছেন যাদের বয়স 60 বছর 70 বছর, হয়তো কারো 80-90 বছরের মানুষও এখানে থাকতে পারেন। 90 বছর হায়াত পাওয়ার পর যদি আপনি মাত্র 40 দিন 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করতে না পারেন, তাহলে আপনি বলেন তো কিভাবে আপনি পরকালে সফলতা অর্জনের আশা করতে পারেন? যুবক ভাই, আপনাদের প্রতি আমার অনুরোধ, আপনারা সবাই দয়া করে আল্লাহর ওয়াস্তে আল্লাহর সন্তুষ্টির জন্য এই আমলটি করার চেষ্টা করেন। আপনারা একজন মানুষও যদি আজকের এই আলোচনা শোনার পর 40 দিন জামাতে তাকবীরে উলার সাথে সালাত আদায় করেন, তাহলে এই মাহফিলে সফলতা দান করবেন আল্লাহ। বলি সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে সহ আপনাদের সবাইকেই মৃত্যু পর্যন্ত প্রতিদিন নিয়মিত সালাত ইমামের সাথে তাকবীরে উলার সাথে পড়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। হাদিস সম্ভার নামক কিতাবের 902 নম্বর হাদিস, উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মুসলিমিন ইয়াতাওয়াদ্দু ফায়ুসবিকুল উদুআ সুম্মা ইয়াকুমু ফি সালাতিহি ফায়ালামু মা ইয়াকুলু ইল্লান ফাতালা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু মিনাল খাতায়া লাইসা আলাইহি যামবুন। আল্লাহর নবী বলেন, কোন মুসলিম ব্যক্তি যদি সুন্দর করে ওযু করে অতঃপর সালাত আদায় করার জন্য দাঁড়ায়, ফায়ালামু মা ইয়াকুলু, আর সে সালাতের মধ্যে যা কিছু বলে তা যদি সে জেনে বুঝে পড়ে থাকে, ইল্লান ফাতালা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু মিনাল খাতায়া লাইসা আলাইহি যামবুন, তাহলে সালাত শেষ করার পর সে ওই দিনের মতো নিষ্পাপ হয়ে যাবে যেদিন তার মা তাকে নিষ্পাপ অবস্থায় জন্ম দিয়েছে। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। একজন মানুষ যদি আল্লাহু আকবার বলে সালাতের মধ্যে দাঁড়ায়, এরপর সে সানা পড়ে, সানা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, অথবা বড় সানা যদি পড়ে আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া, সে যদি সানার অর্থ বুঝে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিমের অর্থ সহকারে বুঝে যদি সে পড়ে, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহিমের অর্থ বুঝে যদি সে পড়ে, সূরা ফাতিহার অর্থ বুঝে যদি সে পড়ে, সূরা ফাতিহার পরে সে সূরা ইখলাস পড়তে পারে, সূরা কাউসার পড়তে পারে, সূরা নাস পড়তে পারে, ফালাক পড়তে পারে, সে যে সূরাই পড়ুক অথবা কোরআনের যে আয়াতই পড়ুক, সে যদি ওই সূরার অর্থ সহকারে সূরাটা পড়ে, সে যদি রুকুর দোয়ার অর্থ জানে, সিজদার দোয়ার অর্থ জানে, তাশাহুদের অর্থ সহকারে তাশাহুদ পড়ে, দুরুদের অর্থ সহকারে দুরুদ পড়ে, দোয়াইমা সূরার অর্থ সহকারে দোয়াইমা সূরা পড়ে, আল্লাহর নবী বলেন, তাহলে ওই ব্যক্তি নামাজ শেষ করার পর এমনভাবে নিষ্পাপ হয়ে যাবে যেমনভাবে নিষ্পাপ অবস্থায় দুনিয়াতে তার মা তাকে জন্ম দিয়েছে। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। অথচ আমরা অনেকেই হতভাগা মুসলমান, আমরা অনেকেই জানি না আল্লাহু আকবার অর্থটা কি। আমরা অনেকেই জানি না সামি আল্লাহু লিমান হামিদা এটার অর্থটা কি।
আমরা অনেকেই জানি না সুবহানা রব্বিয়াল আযীম এর অর্থ কি। আমরা অনেকেই জানি না সুবহানা রব্বিয়াল আ'লা এর অর্থ কি। আপনাদের সবার প্রতি আমার অনুরোধ, যুবক ভাই এবং মুরব্বী কাকা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আপনারা বছরের পর বছর সলাত আদায় করছেন। অনেকেই হয়তো সলাত আদায় করে আবার ছেড়ে দেন। সলাত আদায় করতে তেমন ভালো লাগে না, সলাতের মধ্যে মন যেন কোথায় চলে যায়, মনটা সলাতের মধ্যে আর আনা যায় না। এগুলো হওয়ার কারণ হলো, সবচেয়ে বড় কারণ হলো আমরা সলাতের মধ্যে যা কিছু বলি তার অর্থ আমরা বুঝি না। অর্থ না বুঝার কারণে নামাজের মধ্যে আমরা আমাদের মন ধরে রাখতে পারি না। এই দিক দিয়ে আল্লাহু আকবার বলি, আর ওই দিক দিয়ে মন যেন কোথায় হারিয়ে গেল। আল্লাহ আমাদের সবাইকে সলাতের যে সূরাগুলো, দোয়াগুলো আমরা পড়ি, এগুলোর অর্থ সহকারে পড়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সূরা মুদ্দাসিরের 44 থেকে 47 নম্বর, 40 থেকে 44 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকর। জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে, ও জাহান্নামীরা, তোমরা কোন অপরাধের কারণে সাকর নামক জাহান্নামে এসেছ? জবাবে জাহান্নামীরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ায় থাকতে মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না, এজন্য আজকে আমরা সাকর নামক জাহান্নামে এসেছি। আমার ভাইরা, মুসল্লি কাদেরকে বলে? যারা সালাত আদায় করে না তাদেরকে মুসল্লি বলে, নাকি যারা সালাত আদায় করে তাদেরকে মুসল্লি বলে? অবশ্যই যারা সালাত আদায় করে তাদেরকে মুসল্লি বলে। জাহান্নাম থেকে যারা বলবে আমরা দুনিয়ায় থাকতে মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না, এজন্য আমরা সাকর নামক জাহান্নামে এসেছি, তারা কি হিন্দু, বৌদ্ধ, ইয়াহুদি, খ্রিস্টান, নাকি বেনামাজি মুসলমান? অবশ্যই তারা বেনামাজি মুসলমান। যে পরিবারের পিতা সালাত আদায় করে না, ওই পিতা হলো জাহান্নামী পিতা। যে পরিবারের মা সালাত আদায় করে না, ওই মা হলো জাহান্নামী মা। যে পরিবারের যুবক ছেলে সালাত আদায় করে না, ওই ছেলে হলো জাহান্নামী ছেলে। যে পরিবারের যুবতী মেয়ে সালাত আদায় করে না, ওই মেয়ে হলো জাহান্নামী মেয়ে। যে পরিবারের কেউ সালাত আদায় করে না, ওই পরিবারের কেউ জান্নাতে যাবে না, গোটা পরিবার হলো জাহান্নামী পরিবার। বলি ভাই নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, সব সময় একটি কথা মনে রাখবেন, মহান আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন সালাতের জন্য। আপনি লক্ষ্য করেন, মানুষ যত সুন্দর করে দুই হাত দিয়ে, দুই হাঁটু দিয়ে, দুই পা দিয়ে, নাক আর কপাল দিয়ে মহান আল্লাহ রব্বুল আলামিনকে যত সুন্দর করে সিজদা দিতে পারে, পৃথিবীর অন্য কোনো পশু, পাখি, জীব, জন্তু, কীট, পতঙ্গ এত সুন্দর করে আল্লাহকে সিজদা দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাবারক ওয়া তাআলা কোনো ইবাদতের জন্য আজানের ব্যবস্থা করেন নাই, একমাত্র সালাতের জন্য আল্লাহ রব্বুল আলামিন আজানের ব্যবস্থা করেছেন। আজানের মাধ্যমে মুয়াজ্জিন বলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া সত্যিকার আর কোনো মাবুদ নাই। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর রাসূল। এবার মুয়াজ্জিন বলে, দুনিয়ার মানুষ, তোমরাও যদি বলো যে আল্লাহ সবচেয়ে বড়, তোমরা যদি সাক্ষ্য দাও যে
আল্লাহ ছাড়া সত্যিকার আর কোনো মাবুদ নাই। তোমরা যদি সাক্ষ্য দাও যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর রাসূল, তাহলে হাইয়া আলাস সালাহ, সালাত আদায় করার জন্য আল্লাহর পবিত্র ঘর মসজিদে আসো। আপনি আমি বলতে পারি মুয়াজ্জিন কাজ করলে আমি টাকা পাবো, ব্যবসা করলে ব্যবসায় আমার লাভ হবে, সালাত আদায় করলে আমার কি হবে? মুয়াজ্জিন পরের বাক্যে বলে হাইয়া আলাল ফালাহ, মসজিদে এসে সালাত আদায় করলেই তুমি সফলতা অর্জন করবে। তুমি যদি আল্লাহর পবিত্র ঘর মসজিদে এসে সালাত আদায় করো, তাহলে মহান আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতেও তোমাকে সফলতা দান করবেন এবং আখিরাতেও তোমাকে সফলতা দান করবেন। মুয়াজ্জিন আবার বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। তোমার কাজ এখন বড় নয়, তোমার ঘুম এখন বড় নয়, তোমার ব্যবসা এখন বড় নয়, তোমার চাকরি এখন বড় নয়, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। সম্মানিত উপস্থিতি, এই পৃথিবীতে বহু মানুষ আছে যারা তাদের মা বাবা, ভাই বোন, ছেলে মেয়ে, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে দিয়ে বাড়ি গাড়ি, জায়গা জমি, ধন দৌলত, ব্যবসা বাণিজ্য, চাকরি সহ সব কিছু ছেড়ে দিয়ে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, কবরের আযাব থেকে বাঁচার জন্য, পরকালে জাহান্নামের ভয়াবহ আযাব থেকে বাঁচার জন্য ইসলাম গ্রহণ করে মুসলিম হয়েছেন। ও আমার মুসলিম ভাইরা, আপনারা যারা সালাত আদায় করেন না, আপনারা কি আল্লাহর সন্তুষ্টির জন্য, কবরের আযাব থেকে বাঁচার জন্য, পরকালে জাহান্নামের ভয়াবহ আযাব থেকে বাঁচার জন্য প্রতিদিন নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারেন না? আল্লাহ আপনাদের সবাইকে প্রতিদিন নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।